সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ মরবে কখনো? তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলেন, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই, প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল-যাহির ওয়াল-বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কিনা? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, এবার আমাকে তুমি বলো আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন, সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমারে বলো কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু চারজন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও, যে ইসরাফিল দুইটা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্ডার পেয়ে মালাকুল মাউত জিবরাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার তুমি আমাকে বলো আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলে, আল্লাহ জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইজন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কর। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবাই রে মারলি, এবার তুই মর। এবার এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে, মাবুদ রে, আমি না মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি সবটি রে, মানুষ মারলাম, জিন মারলাম,
প্রাণী কুল মারলাম, মৎস্য কুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইলরেও শেষ করে দিলাম, সবাই রে মারলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ, হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মরতে হয়। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কর, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বলবেন মালাকুল মউত এবার তুই মর। কাঁপতে থাকবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মর, মরে যা। মর বলার সাথে সাথে মালাকুল মাউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত নাই এখন, কেউ নাই, ডানে বায় সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া, তিনি কে? চিৎকার করে বলতে হবে তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী, তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথায়? কই? ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ ডাকাত গুলো ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে,
ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক কিনা? ওই বেয়াদব গুলো কোথায়? ওই অত্যাচারী বাদশাগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশাগুলো কই, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না আসবে, সব মইরা তুষ। কথা কন, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom today? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন who belongs the kingdom today? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে?